আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো এসআইআর ফাইনাল লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন তা সম্পূর্ণ আমি এই ভিডিওতে বলবো। কীভাবে আপনারা চেক করবেন আপনাদের নাম বাদ পড়েছে কি বাদ পড়েনি, কীভাবে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে তো চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন আমি দেখাচ্ছি। সর্বপ্রথমে গুগলে গিয়ে আপনি এইখানে টাইপ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। তো এখানে টাইপ করার পরে তারপরে সবথেকে প্রথম অপশানটা ভোটার সার্ভিস eci.gov.in, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলেন। তো সর্বপ্রথমে যেটা আছে সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এরকম একটা ইন্টারফেস খুললো। তো এরকম ইন্টারফেস করার পরে তারপর সর্বপ্রথমে দেখুন এইখানে আমাদের ডান দিকে দেখুন দেখা যাচ্ছে সার্ভিস বলে একটা ডাউনলোড ইলেকট্রাল রোল। তো আপনারা এখানে পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। বলে দিচ্ছি এখানে ডাউনলোড ইলেকট্রাল পিডিএফ অ্যান্ড ড্রাফট রোল ফর স্ট্যাটাস। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এরকম একটা ইন্টারফেস খোলার পরে তারপর দেখুন সর্বপ্রথমে আপনি আপনার স্টেটটা চুজ করে নেবেন। আপনি যে অঞ্চল থেকে বা যে জেলা আপনার আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আপনার যে জেলারই আপনি মানে ভোটার লিস্টটা ডাউনলোড করতে চান সেটা আপনি করতে পারেন। তো এখানে আপনি আপনার স্টেটটা যেটা রয়েছে সেই স্টেটটা দিয়ে দিলেন। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন ইয়ার অফ রিভার্সন 26 দিতে হবে আপনাকে। তারপর রোল অফ টাইপ এসআইআর ড্রাফট রোল। ঠিক আছে, তো আমরা এখানে বলি এখানে আপনারা ওখানে ক্লিক করবেন। এখানে একটাই অপশান দেখাবে এসআইআর ড্রাফট রোল 2026। তো আপনাদেরকে এই অপশানটাকে অবশ্যই ক্লিক করতে হবে। তারপর ডিস্ট্রিক্টটা আপনি এখানে চুজ করলেন। ডিস্ট্রিক্টটা চুজ করার পরে তারপরের অপশানে যাবেন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেটা আপনার অ্যাসেম্বলি হবে, বিধানসভা হবে, সেই বিধানসভা আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনার এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলবে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজে আপনি ক্লিক করবেন। আপনি বাংলায় ডাউনলোড করতে চান, না হিন্দিতে ডাউনলোড করতে চান, না ইংলিশে ডাউনলোড করতে চান, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি যে ভাষায় চান সেটা করে দেবেন। তারপর ক্যাপচাটা দেখে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখে ক্যাপচাটা বসাবো। ঠিক আছে, এবার হচ্ছে এইভাবেই আপনারা কিন্তু মানে আপনাদের লিস্টে নাম রয়েছে কি নাম বাদ গেছে চেক করতে পারবেন। ঠিক আছে, তো এবার হচ্ছে ক্যাপচাটা আমি বসিয়ে দিলাম। তারপর এখানে সার্চ অপশান দিয়ে দিয়েছে আর সিলেক্ট সার্চ অপশান দিয়ে এখানে আপনি পার্ট নাম্বার ধরে সার্চ করতে পারবেন, পুলিং স্টেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন। ঠিক আছে, আর আপনার এখানে যে পার্ট দেখুন এখানে সার্চ অপশানটা দিয়ে দিয়েছে, যেটা আপনার যেই স্কুলে আপনি ভোট দিয়েছেন আপনার যে পুলিং স্টেশন নাম্বারটা সেটা দিয়ে সার্চ করতে পারবেন। দেওয়ার পরে সার্চ করে দিলেন পুলিং স্টেশনটা নাম্বার দিয়েও সার্চ করে দিয়ে দিলাম। আমার যেটা হবে সেটা আমি তারপরে পাশে জায়গায় যে চেক বক্সটা সেই চেক বক্সে আমি ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পরে ঠিক আছে, তো তারপরে দেখুন এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করব। ঠিক আছে, এই আপনার যে পুলিং স্টেশন হবে সেটা সিলেক্ট করে এখানে ডাউনলোড পিডিএফ করুন। দেখুন আমার এটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে দেখুন একটু অপেক্ষা করবেন। তা ক্যাপচারটা এরর হয়ে গেছে। ঠিক আছে, আমি ফের দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন তো এইভাবে আমি যে দেখালাম এইভাবেই কিন্তু আপনারা এই লিস্টটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এই যেহেতু আমার তামিলনাড়ু আমার স্টেট রয়েছে এখানে, তা আপনি আপনাদের যে স্টেটেরটাও এইভাবে ডাউনলোড করতে পারবেন। তো এখানে ডাউনলোড সিলেক্ট পিডিএফ করলে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন ক্যাপচারটা সঠিক বসিয়ে।